বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে সানি জি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো এই কামনা করি। আজ তোমাদের জন্য রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আলোচনা করব। উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র অর্গানিক কেমিস্ট্রি একটি বিক্রিয়া। সেই বিক্রিয়াটার নাম হলো বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। বেনজিনের নাইট্রেশন বিক্রিয়াটা আমরা আজ পড়তে যাচ্ছি। আসলে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে, আমরা জানি। নাইট্রেশন, হ্যালোজেনেশন, সালফোনেশন, এই বিক্রিয়াগুলোর মধ্যে একটা নাইট্রেশন বিক্রিয়া। আমার কিন্তু প্রিভিয়াস লেকচারেও আমাদের এই ধরনের লেকচার কিন্তু আছে। ওকে ফাইন। আজ তোমাদের জন্য এই বেনজিনের নাইট্রেশন বিক্রিয়াটাকে আমি সহজভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সাথে রয়েছে মোহাম্মদ কাউসার আলম, লেকচারার ইন কেমিস্ট্রি। দেখো, নাইট্রেশন বিক্রিয়ার সংজ্ঞাটা কিভাবে তুমি উপস্থাপন করবে। আমরা অনেক সময় অর্গানিক কেমিস্ট্রির কথা শুনলে আমরা অনেক সময় দেখি যে ছেলেমেয়েরা ভয় পেতে চায়। আসলে কিন্তু ব্যাপারটা এমন না, অত্যন্ত ইজিভাবে বিক্রিয়াটা আমি দেখাবো। দেখো, নাইট্রেশনের সংজ্ঞাটা কিভাবে তুমি বলবা। আমরা কিন্তু বেনজিনের সংকেত আমরা জানি, এটা একটা বেনজিনের সংকেত। দেখো, বেনজিনের সংকেতটা আমরা কিন্তু সহজে জানি, এটা বেনজিন। ছয় কার্বন বিশিষ্ট একটা সৌরজাতীয় কি বেনজিনের সাথে হাইড্রোজেন পরমাণু আছে। তো বেনজিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফুরিক অ্যাসিডের যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আসলে নাইট্রেশন বিক্রিয়া নামে পরিচিত। কারণ বেনজিন গাঢ় সালফুরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণে সে নাইট্রোবেনজিন উৎপন্ন করতে পারে। এই জন্য এই বিক্রিয়াটাকে নাইট্রেশন বিক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে কি হবে, এই ওএইচ আর এখান থেকে যে হাইড্রোজেন যাবে, সেই হাইড্রোজেনের ওএইচ মিলে কি হবে, পানি তৈরি হবে। এই বিক্রিয়াটাকে নাইট্রেশন বিক্রিয়া বলা হয়ে থাকে। উল্লেখ্য, এই বিক্রিয়াতে এই গাঢ় সালফুরিক অ্যাসিড কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে থাকে। আমাদের এই পড়াশোনা বা শিক্ষাদান পদ্ধতি কিন্তু সৃজনশীল পদ্ধতি। এই প্রশ্নটা কিন্তু সৃজনশীল আকারে আসতে পারে। দেখো কিভাবে আসতে পারে। এ একটা যৌগ, দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল, এটাকে আয়রন প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বি একটা যৌগ পাওয়া গেল। সেই বি যৌগটাকে গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি চালনা করি, তাহলে সি একটা যৌগ পাওয়া যাবে। এখন এই যে নাইট্রেশন বিক্রিয়াটা বি থেকে সি যৌগ যাওয়ার যে কৌশলটা যদি ব্যাখ্যা করতে পারি, সেটা হলো কি নাইট্রেশন বিক্রিয়া। এটাকে আমরা উদ্দীপক আকারে বুঝাইলাম যে উদ্দীপকে বি যৌগ থেকে সি যৌগে যাওয়ার কৌশলটি বর্ণনা করো। তাহলে নিশ্চয়ই আমার এখানে বিক্রিয়াতে কি আমি বুঝাতে পারি, বিক্রিয়া দেখে বা উদ্দীপকটা দেখে আমি কি বুঝতে পারি। আর অ্যালকেন সি, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন বলতে আমরা ইথাইল বা অ্যাসিটিলিন গ্যাসকে বুঝে থাকি। দেখো, এই অ্যাসিটিলিন গ্যাস দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন ত্রিবন্ধনের চিহ্ন, তাই না, থাকবে। একটা চিনার উপায়, সে কি ত্রিবন্ধন থাকবে, একটা অসংকৃত হাইড্রোকার্বন, এ একটা যৌগ, ধরে নিলাম এ যৌগটা। এটাকে কি করছে তারা, দেখো, লৌহতত্ত্ব আয়রন নলের ভিতর দিয়া 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করেছে। আমরা জানি এই ধরনের বিক্রিয়া কিন্তু যদি অ্যাসিটিলিন গ্যাসকে, তিন মূলকে যদি আমরা লৌহতত্ত্ব নলের ভিতর দিয়ে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে একটা পলিমাকরণ বিক্রিয়া, সেটা কি তৈরি করবে, বেনজিন তৈরি করবে। কি করবে, বেনজিন। এই বেনজিনকে তাহলে বি যৌগটার নাম কি হয়ে যাবে, বেনজিন হবে। এই বি যৌগটা যদি বেনজিন হয়, তার সাথে কি আছে, গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, সি যৌগ, এটা হবে কি সি যৌগ, এটা হবে বি যৌগ। এবার কিন্তু উদ্দীপক আকারে আসতে পারে। এখন এই বিক্রিয়াটিকে আমরা কি করব, ক্রিয়া কৌশলটাকে তিনটা ধাপে আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো কিভাবে এই নাইট্রেশনের বিক্রিয়াটা, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়াটা ঘটে। প্রথম ধাপে কি ঘটবে, প্রথম ধাপে ফার্স্ট স্টেপে ঘটবে গাঢ় সালফুরিক অ্যাসিড আর গাঢ় নাইট্রিক অ্যাসিড। দেখো ক্রিয়া কৌশল, প্রথম ধাপে ফার্স্ট স্টেপে কি ঘটবে, এই গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড থেকে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি হবে। আমরা নাইট্রিক অ্যাসিডকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, HNO3, এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি OHN2। আর তারপরে সাথে আছে কি সালফুরিক অ্যাসিড। দেখো, সালফুরিক অ্যাসিড কি ছিল, তুমি এভাবে লিখতে পারো, তাহলে এটা কি গাঢ় সালফুরিক অ্যাসিড H2SO4, এখন এভাবে লিখতে পারি ইচ্ছা করলে। ঠিক আছে,
এখন এই যে বিক্রিয়াটা থেকে আমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল পাবো। তাহলে নাইট্রিক অ্যাসিড এবং আয়োসালফিক অ্যাসিড প্রথম স্টেপে বিক্রিয়া করবে কি দেখো, OH আয়ন আর H প্লাস আয়নটা যুক্ত হয়ে কি হবে, পানি তৈরি হবে। কি তৈরি হবে, পানি। এটা আর এটা মিলে কি হবে, পানি। H2 তাকে পানি খেয়ে দিলাম। এখন আর কি থাকবে এখানে দেখো, সাথে থাকবে প্লাস থাকবে নাইট্রোনিয়াম আয়ন NO2 প্লাস, এটাকে আমরা কি বলতে পারি, ইলেকট্রোফাইল। আর থাকবে কি বাইসালফেট আয়ন নিউক্লিওফাইল। এখন এই দিকের প্রথম ধাপে OH আর H প্লাস যুক্ত হয়ে পানি তৈরি হয়ে গেছে, আর নাইট্রোনিয়াম আয়ন আর বাইসালফেট আয়ন পেলাম। আমরা জানি একটা হলো কি, এটাকে বলতে পারি আমরা ইলেকট্রোফাইল EF, এটাকে বলতে পারি NF নিউক্লিওফাইল। এই প্রথম স্টেপে আমার কি হবে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি হবে। দ্বিতীয় ধাপে কি করবে, দ্বিতীয় ধাপে আমার বেনজিনের সাথে আমাদের কি দেখবো এখানে আমরা, দ্বিতীয় ধাপে কি হবে, বেনজিনের সাথে নাইট্রোনিয়াম আয়ন বা ইলেকট্রোফাইলটা যুক্ত হবে। আমরা জানি বেনজিন সহজেই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সাথে সহজে বিক্রিয়া করতে পারে। সেকেন্ড স্টেপে দেখবো যে এই বেনজিন দেখো কিভাবে বিক্রিয়াটা ঘটে। বেনজিনের সাথে নাইট্রোনিয়াম আয়ন বা ইলেকট্রোফাইল। এখন এই ইলেকট্রোফাইল কিন্তু আমরা জানি এই বেনজিনের সাথে কিন্তু এই হাইড্রোজেন আছে এখানে আমরা জানি। এখন এই ইলেকট্রোফাইল কিন্তু সে কি করবে, ইলেকট্রন লাভার্স, যার ইলেকট্রন আসছে তার কাছে যাবে, ইলেকট্রনকে সে পছন্দ করে। এখন এই বেনজিন কিন্তু আমরা জানি ডিলোকাইলাস ইলেকট্রন হওয়ার কারণে সে সহজেই ইলেকট্রোফাইলকে ইলেকট্রন দান করতে পারে। এই যে পাই ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা NO প্লাসকে কি করবে, সে গিফট করবে। গিফট করলে কি হবে দেখো, এই বিক্রিয়াটা কিন্তু ধীর গতিতে ঘটে, স্লো। এখন এই NO2 প্লাস যে আয়নটা আছে, NO2 প্লাসটা যদি আমার এই কার্বনে যুক্ত হয়, এই ইলেকট্রন জোটটা বা এই পাই ইলেকট্রনটাকে NO2 প্লাসটা গ্রহণ করে ফেললে সে কি একটা অবস্থা হবে দেখো, এই যে ইলেকট্রন যুগলটা চলে যাওয়ার কারণে এখানে ঘাটতি তৈরি হয়েছে, প্লাস চার্জ তৈরি হবে। আর NO2 আর H একটা সিগমা জটিলে রূপান্তরিত হলো বা সিগমা কমপ্লেক্স, এটা জটিল আয়ন বা সিগমা কমপ্লেক্স তৈরি হলো সেকেন্ড স্টেপে। ফার্স্ট স্টেপে কি নাইট্রোনিয়াম আয়ন বাইসালফাইড আয়ন ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। সেকেন্ড স্টেপে বেনজিনের সাথে নাইট্রোনিয়াম আয়নটা এই কার্বনের সাথে যুক্ত হলে এই ইলেকট্রন যুগলটা তাকে দিয়ে ফেললে NO প্লাসটা প্রশমিত হয়ে গেছে। দেখো NO2 কিন্তু সরাসরি যুক্ত হয়েছে, এখানে NO2 সরাসরি যুক্ত হয়েছে, মূলকটা এখানে সরাসরি যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে ইলেকট্রন তার ঘাটতি হয়ে গেছে। এই ইলেকট্রন যুগল ঘাটতি হওয়ার কারণে এখানে একটা প্লাস চার্জ উদ্ভব ঘটেছে। এই জন্য এটাকে কি বলা হয়, আমরা সিগমা জটিল বলে থাকি। তৃতীয় ধাপে কি করবে, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ, তৃতীয় ধাপে যে এই সিগমা জটিলটা আছে, এই তৃতীয় ধাপে থার্ড স্টেপ দেখবে, থার্ড স্টেপে একটা সুন্দর ঘটনা ঘটে। এখানে বিক্রিয়া কিন্তু ফাস্ট হবে, এখানে দ্রুত গতিতে ঘটবে। কিভাবে করবে বিক্রিয়াটা দেখো, সিগমা জটিলটাকে আমরা অঙ্কন করবো এবার। সিগমা জটিল মানে দেখেছিলাম প্লাস চার্জ যুক্ত কেন্দ্রীয় অবস্থায় বেনজিনের মধ্যে থাকবে NO2H। এবার নিউক্লিওফাইল তার সাথে বাইসালফাইড আয়নটা যুক্ত হবে। আমরা কিন্তু জানি নিউক্লিওফাইল অলওয়েজ সে কি করবে, যার ইলেকট্রন লাগবে, নিউক্লিয়ার লাভার্স, যার ইলেকট্রন ঘাটতি আছে তার সাথে সে যুক্ত হওয়ার তার প্রবণতা থাকে, সেটা আমরা জানি। এখন এই বাইসালফাইড আয়নটা কিন্তু এখানে এই যে আমার H আছে, এই H এর সাথে সেই বাইসালফাইড আয়নটা যুক্ত হবে। এই বাইসালফাইড আয়নটা কি হবে, এই H প্লাসকে অপসারিত করবে। যদি অপসারিত করে এই হাইড্রোজেন পরমাণুটা তার যে ইলেকট্রন জোটটা আছে এই ইলেকট্রনটা বেনজিন চক্রকে দিয়ে ফেলবে এই প্লাস চার্জটা প্রশমিত হয়ে যাবে। এই Hটা বাইসালফাইড আয়নের সাথে যুক্ত হয়ে তাহলে কি হবে, সালফুরিক অ্যাসিডে রূপান্তরিত হবে। দেখো তাহলে এই আমি আগে দেখবো এই অংশটাকে একসাথে যুক্ত করে কি লিখবো, H2SO4 অব্যবহৃত সালফুরিক অ্যাসিড বলেছিলাম, যেটা প্রভাবক হিসেবে কাজ করেছে। এখন এই H যদি তার ইলেকট্রন যুগল তাকে দিয়ে দেয় তাহলে এইটা কি হয়ে যাবে, একটা আমাদের যে আজকে প্রত্যাশিত নাইট্রোবেনজিনে রূপান্তরিত হবে। তাহলে কি দ্বিতীয় যৌগটা কি হবে দেখো, সে পূর্বের অবস্থায় ফিরে আসবে।
তাহলে কি হলো, এই এইচ বাইসালফারেশন যুক্ত সালফুরিক অ্যাসিড আর নাইট্রোবেনজিন তৈরি হলো। কিন্তু দেখতে পাচ্ছ এই বিক্রিয়া কিন্তু আমরা সহজভাবে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন বিক্রিয়াটা এভাবে ঘটবে। আর আরও তোমাদের জন্য সুন্দর ক্লাস নিয়ে আসবে। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন।